আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এমএস ইনকাম জোন থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পিক্সেল বসের একটু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে ওয়ালেট সেট আপ করবেন এবং কীভাবে একটা মেটামাস্ক ক্রিয়েট করবেন এবং সেখান থেকে আপনারা ইয়ারড্রপে এলিজিবল হবেন এবং ড্যাশবোর্ডে কীভাবে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, ওয়ালেট কানেক্ট করার শুরুতে আপনাদেরকে দুইটা কাজ মাস্ট বি করতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনাদের মেটামাস্ক প্লে স্টোর থেকে আপনাদেরকে ইনস্টল করতে হবে। এক নাম্বার হচ্ছে আপনার মেটামাস্ক, আর দুই নাম্বার হচ্ছে আপনাদের এই মিসেস ব্রাউজার। এই দুইটা অ্যাপস আমাদের মাস্ট বি লাগবে। সো আপনারা সবাই প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখন একটু মনোযোগ দিয়ে শুনুন। দোনোটা ইনস্টল করার পরে আপনারা মেটামাস্কের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনার উপরে দেখবেন ইনপুট ওয়ালেট লেখা আছে, নিচে দেখবেন ক্রিয়েট ওয়ালেট লেখা আছে। সো আপনারা যদি আগে মেটামাস্ক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা অবশ্যই ইনপুট ওয়ালেটের ভিতরে আপনারা ক্লিক করে ওইখানে আপনারা 12 ওয়াট আপনারা ওইখানে দিলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আর আপনারা যদি একবারে নতুন যদি অ্যাকাউন্ট খুলেন তার জন্য আপনারা করবেন কি, এই ক্রিয়েট ওয়ালেট অর্থাৎ আপনারা এই নিচেরটায় আপনারা ক্লিক করবেন। আপনারা কী করবেন সেটা বলার আগে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যারা আমার ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন তাদের আশা করি ইউটিউবে কোনো ভিডিও দেখতে হবে না। আর এখন আপনারা সবাই যাচ্ছেন যে এখানে ডাটা কিন্তু খুব প্রবলেম করছে। সো আমি অনেক হার্ডভাবে নিয়ে এখানে একটা ভিডিও বানাচ্ছি, একটু ডাটা আসতেছে আবার চলে যাচ্ছে। সো আশা করবো তাড়াতাড়ি ভিডিওটা আপনার শেষ করার। আচ্ছা, আপনারা ওইখানে ক্রিয়েট ওয়ালেটে ক্রিয়েট করার পরে ওইখানে আপনার কিছু কন্ডিশন দিতে হবে। যেমন আপনারা টিক মার্ক দেবেন, একবারে লেখাগুলো টেনে টেনে নিচে দেখবেন টিক মার্ক অপশন থাকবে। ওই টিক মার্কে ক্লিক করার পরে ওইখানে কনফার্ম করবেন। আচ্ছা, কনফার্ম করার পরে এখানে দেখবেন ক্রিয়েট পাসওয়ার্ড একটা লেখা আসবে। সো আপনার পাসওয়ার্ডটা কীভাবে তৈরি করবেন সেটা বলে দিই। আপনারা উপরে একটা সেম পাসওয়ার্ড দিবেন, নিচে একটা সেম পাসওয়ার্ড দিবেন। আবারও বলতেছি, উপরে একটা সেম পাসওয়ার্ড দিবেন, নিচে একটা সেম পাসওয়ার্ড দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা, কনফার্মে ক্লিক করার পরে আপনারা দেখবেন সেম এরকম একটি ইন্টারফেস আপনাদের শো করতেছে। সো এখানে আপনাদের করণীয় হচ্ছে আপনারা আদার্স আরেকটা আপনারা মোবাইল নেবেন। মোবাইল নেওয়ার পরে এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা জাস্ট ক্যামেরা দিয়ে একটা পিকচার তুলবেন, কারণ এখানে আপনাদের স্ক্রিনশটও উঠবে না, এখানে আপনারা স্ক্রিন ভিডিও করতে পারবেন না। আপনাদের অবশ্যই আরেকটা মোবাইল লাগবে। সো এটা আপনারা অন্য একটা মোবাইলে অবশ্যই একটা স্ক্রিনশট তুলে রাখবেন। তুলে রাখার পরে এই যে কন্টিনিউ অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে দেখবেন কনফার্ম একটা সিক্রেট রিকভারি পাস এখানে লেখা আসবে, আর এই ঘরগুলো দেখবেন আপনার ফাঁকা হয়ে যাবে। সো আপনারা করবেন কি, ওই মোবাইলে যে আপনারা স্ক্রিনশটটা উঠাইছেন ওগুলো দেখে দেখে আপনারা প্রত্যেকটা এখানে বসায় দিবেন, লিখে দেবেন, অথবা প্রত্যেকটা এখানে বসায় দিয়ে 12টা 10 যখন আপনার কমপ্লিট হবে তখন আপনারা সবাই আবার এই কন্টিনিউটির ভিতরে ক্লিক করে দিবেন, এইখানে আবার ক্লিক করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখবেন আপনার অ্যাকাউন্ট খোলা ডান হয়ে যাবে। মেটামাস্কগুলো আপনাদের ডান হয়ে গেলে আপনাদের আর কোনো কাজ নেই। এখন আপনারা মেসেজ ব্রাউজারটা যে ইনস্টল করছেন এটার ভিতরে জাস্ট আপনারা চলে যাবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কিন্তু কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না, সেম আপনাদের এখানে ক্রোম ব্রাউজারের মতো আপনাদের এরকমই থাকবে। সো এখানে কী থাকবে আমি সেটা আপনাদেরকে একটু জানাই দিচ্ছি। এই যে শুরুতে আপনাদের সেম এরকম একটা ইন্টারফেসই শো করবে। এখন এইখানে করণীয় কি সেটা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন। অবশ্যই ভিডিওটা কেউ টেনে দেখবে না, টেনে দেখলে কিন্তু আপনাদেরই বিপদ, কারণ আপনার পরে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না। আচ্ছা, আপনারা এখন এই সার্চ বার অপশন একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে এখন আপনারা লিখবেন মেটামাস্ক এক্সটেনশন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা চলে আসছে, এই যে মেটামাস্ক এক্সটেনশন, অবশ্যই এটার ভিতরে আপনারা ক্লিক করে দিবেন। আবারও বলতেছি, এই যে এখানে মেটামাস্ক এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, কমপ্লিট হয়ে যাবে। তখন দেখবেন এরকম একটা সেম ইন্টারফেস শো করবে। কারণ এখানে আপনার করণীয় হচ্ছে, এইখানে যে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর এই নীল লেখাটা দেখতে পাচ্ছেন ব্লু, জাস্ট এইটার ভিতরে একটা আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের ডাটাটা পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত। আচ্ছা, এখানে করার পরে দেখবেন, এই যে আমি একটু জুম করি, আপনাদেরকে জুম করে দেখাই। এবার জুম করে আপনারা জাস্ট এইখানে কোনার দিকে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন এখানে আপনাদের অ্যাড দ্য ক্রোম লেখা আছে। আমি যেহেতু এখানে আগেই অ্যাড করেছি যার কারণে আমার এখানে রিমুভ লেখাটা আসতেছে। সো আপনারা এখানে করবেন কি, এখানে অ্যাড দ্য ক্রোম লেখা থাকবে, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন সেম আমার মতো রিমুভ ক্রোম লেখা আসবে। আপনারা আর কোনো কিছু করবেন না। অ্যাড দ্য ক্রোমে ক্লিক করার পরে আপনারা জাস্ট করবেন কি, আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার জন্য এই যে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আবার এই যে নিউ ট্যাব দেখতে পাচ্ছেন, এই নিউ ট্যাবে ক্লিক করবেন। আচ্ছা, নিউ ট্যাবে ক্লিক করার পরে এখন আপনাদের কাজ হচ্ছে এই যে এইখানে একটা ক্লিক করা। সো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করার পরে আমার দেখুন এখানে আমি যতগুলো এক্সটেনশন এখানে অ্যাড করছি সবগুলো এখানে শো করছে। আপনাদের এইখানে দেখবেন মেটামাস্কটা শো করতেছে।
এইখানে মেটামাস্কটা শো করার কারণ আপনার ওইখানে যে আপনি অ্যাড দ্য ক্রোম আপনি ক্লিক করেছিলেন, যার কারণে এখানে আপনার মেটামাস্কটা অ্যাড হয়ে গেছে। সো আপনার এখন প্রথম কাজ হচ্ছে আপনারা এই মেটামাস্কের ভিতরে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে এখন আপনাদের যে মূল্যবান কাজটা হচ্ছে, আপনারা যে এইখানে যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার করণীয় হচ্ছে সেম এরকম একটা পেজ ওইখানেও শো করবে, কিন্তু আপনার ওইখানে সব এরকম ফাঁকা ফাঁকা থাকবে, শুধু সংখ্যাগুলো থাকবে এরকম ফাঁকা ফাঁকা থাকবে। সো আপনি করবেন কি, আপনি ওই যে অন্য একটা মোবাইলে যে স্ক্রিনশটটা উঠাইছেন, আবার ওগুলো লেখা দেখে দেখে আপনারা এখানে আবার 1 2 3 এইভাবে 12 পর্যন্ত প্রত্যেকটা আপনার যেভাবে আছে সেম ওইভাবে আপনারা ওইখানেও বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এরকম কন্টিনিউ অথবা আপনার স্টার্ট লেখা আসলে ওইখানে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার ওইখানে মেটামাস্কটা অ্যাড হয়ে যাবে। সো আবারও বলতেছি, আপনাদের মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে 12টা কি আপনারা পাইছিলেন, ওই 12টা কি আপনারা জাস্ট ওইখানে আবার সেট আপ করে দেবেন। সেট আপ করে দেওয়ার পরে কনফার্ম করবেন, দেখবেন আপনার মেটামাস্কটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনাদের প্রথম করণীয় হচ্ছে আপনারা টেলিগ্রামে চলে যাবেন। আমি বারবার বলতেছি, আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন আপনার কিছুই বুঝবেন না, সব অবহেলা করলে আপনারই লস। সো আমার চ্যানেলটার ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আপনারা এইখানে যে পিন অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি পিন দিয়ে রাখছি, জাস্ট এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। এটার ভিতরে ক্লিক করার পরে এখানে টপ 10 আমি বটগুলো শেয়ার করছিলাম সব এখানে দেখতে পারবেন। আর সবার লাস্টে এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ভার্সের অফার লিঙ্কটা, জাস্ট এইটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। সো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনার মেন কাজ হচ্ছে এই যে ড্যাশবোর্ড গেম অফারটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা জাস্ট আপনারা এরকম চেপে ধরে কপি করবেন। এরকম চেপে ধরে এই যে কপি লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই যে কপি লিঙ্ক, এটার ভিতরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। সো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমার কপি হয়ে গেছে। এখন আপনারা পুনরায় চলে যাবেন আপনাদের মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা জাস্ট এটা পেস্ট করে দিবেন, যেটা আপনারা কপি করে আনছেন। আচ্ছা, আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল বাসটা এখানে শো করতেছে। এখন আপনাদের করণীয় হচ্ছে এই যে গো অপশনটা দেখতে পাচ্ছেন আপনার কিবোর্ডের ভিতরে, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। সো আমি গো অপশনে ক্লিক করে দিচ্ছি। প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে না। সো কী আসবে সেটা আমি আপনাদেরকে একটু জানাই দিই। আপনারা জাস্ট এখানে দেখবেন জিমেলের একটা কোড অপশন আসতেছে, আর এখানে একটা টিক মার্ক আছে, আর এখানে দেখবেন একটা কনফার্ম অপশন আছে। সো আপনাদের প্রথম করণীয় হচ্ছে আপনারা জাস্ট এখানে আপনারা একটা জিমেল দিবেন। জিমেলটা দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার জিমেলের ভিতরে একটা কোড চলে যাবে 6 সংখ্যার। ওই কোডটা আপনারা নিচে কনফার্ম করে এখানে বসাই দিবেন। এই যে এখানে আপনারা কনফার্ম করে বসাই দিয়ে এখানে টিক মার্কটা আপনারা দিয়ে দিবেন। টিক মার্কটা দেওয়ার পরে এই যে কনফার্মেশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার এরকম আমার মতো ইন্টারফেসটা শো করবে। এখন এখানে আপনার প্রথম করণীয় হচ্ছে এখানে যে প্যাড অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে প্যাড অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন। এই যে নিচে যাওয়ার পরে ফিড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে আপনার মাইনিংটা কনফার্ম হয়ে যাবে। কালেক্ট করবেন। কালেক্ট করার পরে দেখতে পারবেন আপনাদের টোকেনগুলো এখানে শো করতেছে। সো এখন ডাটা অফ থাকার কারণে সার্ভার অনেক সমস্যা দিচ্ছে এবং তাদের ড্যাশবোর্ডটাও খুব সমস্যা দিচ্ছে, যার কারণে আপনার এখানে ক্লেমটা হইতে না সমস্যা হইতে পারে। আপনারা করবেন কি, একটু পরপর এখানে প্রবেশ করে আপনারা আবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের এখানে ক্লেমটা হয়ে যাবে। এখন দ্বিতীয় আপনার যে করণীয় মেন কাজটা হচ্ছে ওয়ালেট সেট আপ করবেন। ওয়ালেট সেট আপ করার জন্য আপনারা করবেন কি, ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন, যে এখানে ওয়ালেট অপশনটা এখানে জাস্ট একটা আপনারা ক্লিক করে দিবেন। একটা ইন্টারফেস শো করবে। এখন আপনারা করবেন কি, একটু স্ক্রল করে নিচের দিকে টানবেন। নিচের দিকে টানার পরে এই যে এখানে মেটামাস্কটা দেখতে পাচ্ছেন, আর এখানে এই যে কানেক্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, আপনাদেরকে ডাইরেক্ট মেটামাস্কে নিয়ে যাবে। মেটামাস্কে নিয়ে যাওয়ার পরে ওইখানে যদি আপনার পাসওয়ার্ড চায়, আপনারা লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন ওইটা দিবেন, অথবা যারা ফিঙ্গার দিয়েছেন আপনারা ফিঙ্গারটা ইউজ করে নেবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা একটু দিয়ে দিচ্ছি, আপনারা ওয়েট করেন। আপনাদের দেখতে পারবেন এরকম সেম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনার করণীয় হচ্ছে এখানে কনফার্ম অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে কানেক্ট হবে, আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনার এটা কানেক্ট হয়ে যাবে। সবাই একটু ওয়েট করেন। ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা এটা আপনারা এখন কীভাবে দেখবেন, ওইটা দেখার জন্য আপনারা জাস্ট করবেন কি, এখানে 15 একটা ক্লিক করে দেবেন। সো এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এটাও যদি শো করে তাহলে আপনারা মনে করবেন আপনাদের ওয়ালেট কানেক্ট কনফার্ম হয়েছে। আর আপনারা কনফার্ম করার জন্য কী করবেন, এই যে লাস্টে যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা মনে রাখবেন। কোডটা মনে রাখার পরে আপনারা চলে যাবেন আপনার মেটামাস্কে। সো আমি আমার মেটামাস্কের ভিতরে চলে যাচ্ছি। মেটামাস্কে যাওয়ার পরে এখানে আপনাদের ফিঙ্গার চাইলে ফিঙ্গার দিবেন, আবার পাসওয়ার্ডটা চাইলে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আপনারা কনফার্ম করার জন্য এই যে উপরে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড্রেসটা এখানে লাস্টে দেখেন আমার 3A শো করতেছে। আমার ওইখানেও কিন্তু 3A ছিল, তার মানে আমার কনফার্ম অ্যাড্রেসটা এখানে আপনার নিয়ে নিছে। সো এখন আপনারা করবেন কি, আবার পুনরায় এই অ্যাড্রেসটার ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এটা কপি করে নেবেন। টেলিগ্রামে যাওয়ার আগে কিছু বলে নেই, আপনারা
এখানে পেমেন্টটা পাবেন কিন্তু ইথেরিয়ামের আন্ডারে। সো এখানে আপনাদেরকে অনেক বড় একটা সমস্যা ক্রিয়েট করতে হবে, কারণ এখানে যদি আপনাদেরকে পেমেন্টও নিতে হয় আপনার এই মেটামাক্সের ভিতরে আপনাদের ডলার থাকতে হবে গ্যাস ফি। কারণ এখান থেকে আপনারা যখন এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনার এখানে ইথেরিয়ামের গ্যাস ফি লাগবে। আর এই ইথেরিয়ামের গ্যাস ফি এক্সচেঞ্জার থেকে ওয়ালেটে আনতে গেলে কিন্তু আপনার $8 থেকে $9 এখানে আপনার গ্যাস ফি দিতে হবে। আর সর্বনিম্ন আপনার $30 থেকে $35 এখানে ডিপোজিট করতে হবে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। সো আমাদের যদি ক্লেম আপডেটও আসে আর আমরা যদি টোকেনের দাম অনেক ভালো দেখি, তাহলে অবশ্যই আমরা এখানে টোকেনটা ক্লেম করে সেল করব এবং এখানে ডলারটা ডিপোজিট করব। আর যদি দেখি যে না প্রাইসটাও কম, আমাদের লস হচ্ছে, তাহলে আমরা এখানে আর ক্লেমও করব না, আপনার টোকেনটা ট্রেডও করব না। আচ্ছা, এটা আপনারা কপি করার পরে আপনার আবার পুনরায় আপনাদের টেলিগ্রামে চলে যাবেন। সো আমি বটটার ভিতরে প্রবেশ করতেছি, একটু ওয়েট করেন। বটটার ভিতরে প্রবেশ করার পরে আপনারা মনে রাখবেন ড্যাশবোর্ডে আপনারা মেটামাক্সে যে ওয়ালেট অ্যাড্রেসটাই সেট আপ করছেন ওইটা পুনরায় আপনাকে বটের ভিতরেও এখানে সেট আপ করতে হবে। সো সেট আপ করার জন্য আপনারা করবেন কি সেটা আমি এখন আপনাদেরকে একটু বলবো করতেছে, কারণ গত 2 দিন যাবত এটাতে আমরা ঠিকভাবে কাজ করতে পারতেছি না। তাই কেউ ধৈর্য হারা হবেন না আর কেউ প্যারা নেবেন না। এখানে আপনাদের যদি লগইন না হয় আপনারা 3-4 বার ট্রাই করবেন, দেখবেন এখানে আপনাদের লগইন হয়ে গেছে। আচ্ছা, লগইন করার পরে এখন আপনারা করবেন কি, এই যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখন এখানে আমি কিন্তু টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখছিলাম, কিন্তু এটা কিন্তু এখন কোনো আপাতত কাজে আসবে না। যদি আসো তারপর আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন, ওটা আপনাদের জন্য ভালো। আচ্ছা, কানেক্ট করার পরে এখানে কানেক্ট নিউ ওয়ালেট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনার অনেক কিছু শো করবে এবং এখানে কিন্তু আপনার মেটামাক্সটা শো করবে না। এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন আদার্স। আদার্স মানে এটা আপনার ওয়েব3 ওয়ালেট। সো এই আদার্সের ভিতরে একটা ক্লিক করে দেবেন। আদার্সের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা মেটামাক্স থেকে যেই অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেসটা জাস্ট এইখানে পেস্ট করে দিবেন। যে আমার মতো পেস্ট করে দেওয়ার পরে আপনারা এই যে মেড ইট অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার ওয়ালেটটা এখানে আপনার কানেক্ট হয়ে যাবে এবং ডান লেখা চলে আসবে যে এখানে মেনের ভিতরে দেখবেন টিক চিহ্ন চলে আসে। সো আপনারা করবেন কি পুনরায় এই যে লাস্টের সংখ্যাটা আর আপনার ড্যাশবোর্ডের সংখ্যাটা আপনারা মিলিয়ে নেবেন। যদি আপনার এক হয় তাহলে আপনারা মনে করবেন আপনাদের অ্যাড্রেস সেটআপটা কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আপনার আপাতত কাজ করতে হবে না। আর দ্বিতীয় যে মেন কাজটা আপনারা করবেন সেটা করার জন্য আপনারা করবেন কি, এই যে প্রোফাইল অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে প্রোফাইলটা সেট আপ করতে হবে। আর প্রোফাইলটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে একটা বিরক্তিকর একটা সময় যাচ্ছে, আপনারাও এখানে 7-8 বার ট্রাই করবেন। আপনাদের যদি এরকম একটা পেজ শো করে তাহলে আপনারা এখানে করবেন কি সেটা এখন জানাই দিই। এখানে আপনাদের মেন কাজ হচ্ছে এখানে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আপনি পুরুষ না মহিলা। এখানে আপনার বয়সটা সেট আপ করবেন আর এখানে আপনাদের কান্ট্রি মানে বাংলাদেশ দিয়ে নেবেন। সো ছেলে হইলে মেল দিবেন আর মেয়ে হইলে অবশ্যই ফিমেল দিবেন। দেওয়ার পরে এখানে যে হবিটা দেখতে পাচ্ছেন এখানে একটা আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো আপনাদের হবি শো করতেছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েব3, ক্রিপ্টো ট্রেডিং, ডাটা অ্যানালাইজ, এনএফটি, মিউজিক, গেমিং এরকম অনেকগুলো দিছি। আপনারা এরকম 8-10টা 10-12টা আপনার যেটা ইচ্ছা আপনারা এখানে দিয়ে নেবেন। অবশ্যই বিশেষ করে আপনারা এখানে ওয়েব3, তারপর ক্রিপ্টো ট্রেডিং, ডাটা অ্যানালাইজ, এনএফটি এগুলো মাস্ট বি আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা নিচে কনফার্ম অপশন দেখতে পারবেন, এখানে একটা আপনারা ক্লিক করবেন, দেখবেন আপনার প্রোফাইলটা এরকম আমার মতো সেট আপ হয়ে যাবে এবং কনফার্ম হয়ে যাবে। তো প্রোফাইলটা সেট আপ করার পর এখন আপনাদের করণীয় হচ্ছে এখানে আপনাদের ডেইলি লিমিট অথবা আপনার এখানে লেভেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেভেলটা প্রায় 8 আছে। সো আপনারা অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনার লেভেলটা 2 থেকে 3 রাখার, 1 রাখবেন না, না হলে কিন্তু আপনি ইয়ারড্রপে এলিজিবল হবেন না। সো চেষ্টা করবেন এখানে আপনার লেভেলটা 2 থেকে 3 রাখার, আর যদি আরও বেশি পারেন তাহলে তো আরও ভালো। আচ্ছা, রাখার পরে এখন আপনারা করবেন কি, এর ফাইট অপশনে যাবেন। ফাইট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আমার কিন্তু অনেকগুলো প্যাড কিনা, যেমন আমার কিন্তু প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা, আমার কিন্তু 5টা প্যাড কেনা আছে। সো আপনাদের এতগুলো কিনতে হবে না, আপনারা জাস্ট এখানে 3টা থেকে আপনারা 4টা প্যাড কিনবেন। আর প্যাডটা কেনার জন্য এখানে যে বাই নিউ প্যাড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের কয়েন দিয়ে প্যাডটা কিনে রাখবেন। প্যাডটা কিনে রেখে আপনারা 4-5-15 লেভেল ওটাকে নিয়ে রাখবেন, তাহলে আপনার ইয়ারড্রপে আপনার সব টাস্ক কমপ্লিট হয়ে যাবে। সব টাস্ক কমপ্লিট হওয়ার পর এখন আপনি ওয়েট করুন, আজকে সন্ধ্যা 6টার পর এখানে যেহেতু ট্রেড চালু হবে, এখনও কিন্তু ওরা ক্লেম আপডেটটা দেয়নি। যখন ক্লেম আপডেটটা দিবে তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাই দেবো, তখন আপনারা ক্লেম করে নেবেন। আর ভিডিওটা সবাই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলে জয়েন হননি তারা অতি দ্রুত চ্যানেলে জয়েন হয়ে নিন, কারণ সব আপডেট আমাদের এই চ্যানেলের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নামাজের কথা অবশ্যই মনে রাখবেন।